শৈশব মানে একরাশ আলো, একরাশ স্মৃতি। শৈশব মানে একটা ছোট শব্দ, কিন্তু তাতে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বিশাল সুখ। মাঝে মাঝে মনে হয় টাইম মেশিনে যদি শৈশবে ফিরে যাওয়া যেত। আব্বা, আম্মা, আমি, আপা, বাবু, টি জংশন থেকে ঘাটাল ক্যান্টনমেন্টের এই রাস্তা আর আমাদের ছোট্ট ঘর, যেটা একসময় বর্তমান চেকপোস্টের খুবই কাছে ছিল। কতই না স্মৃতি। টাঙ্গাইলে আসছি আর ঘাটাইল আসবো না, এটা কি হয়? কালীহাতি থেকে ঘাটাইল হয়ে যখন টি জংশন নামলাম, ছোট্টবেলার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আব্বা আর্মিতে চাকরির সুবাদে ঘাটাল ক্যান্টনমেন্টে থাকতে হয়েছিল 6 বছর। ক্যান বোর্ড স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল আমার। এখন ঘাটাল ক্যান্টনমেন্টে পরিচিত কেউ না থাকায় ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে পারলাম। এটা হচ্ছে আমার ছোটবেলার জায়গা, বুঝছো? তখন এগুলো ছিল না। রাস্তাটা দেখছি, এটার জন্য আসছি। আমার ঘাটাল ক্যান্টনমেন্ট থাকা হয়েছে প্রায় 6 বছর। তো এই জায়গাগুলোতে আমার অনেক অনেক স্মৃতি আছে। আমি শুধু এই রাস্তাটা দেখার জন্য ঘাটাইল আসছি। এটা হচ্ছে ছোটবেলার রাস্তা, বুঝছো? দেখো এই জায়গাগুলো সেই আগের মতোই আছে, গাছগুলো অনেক পুরানো। যে আমি বলছিলাম না যে একপাশে লেক, আমি বেসিক্যালি আসছি টাঙ্গাইল এক্সপ্লোর করতে, কিন্তু টাঙ্গাইল থেকে ঘাটাইলটা একটু কাছে। ঘাটাইলে শুধু এই রাস্তাটা দেখার জন্য আমি এখানে আসছি। সাবের পাশে যখন দিকে মনে করতে পারি না। কেমন লাগতেছে? শান্তি। এই জায়গাটাই বেশ সুন্দর লাগে, যে পানি, গাছ। ভোরের আলো ফোটার সাথে সাথে আব্বা আমাদের এই রাস্তা ধরে হাঁটতে নিয়ে আসতো। টি জংশন থেকে টিলাবাজার চেকপোস্ট পর্যন্ত এই রাস্তার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, বড় বড় গাছ এই রাস্তার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সত্যিকার অর্থে আমরা এই জায়গা ছেড়ে যেতে চাইনি। আব্বা যখন মিশনে কুয়েতে চলে যায়, তখন আমাদের এই ঘাটাইলে রেখে যায়। ঘাটাইলের সাথে সম্পর্কটা আত্মার। আমার আব্বার খুব ইচ্ছে ছিল ঘাটাইলে জমি কিনে এখানেই থেকে যাওয়া, কিন্তু তা আর হয়নি। আমার শৈশবের স্মৃতি, আমার স্কুল, আমার শিক্ষক, সহপাঠী সবাইকে রেখে চলে আসতে হয়েছিল ঢাকায়। শুধু স্মৃতিতে রয়ে গেছে টিলাবাজার, ক্যান বোর্ড স্কুল, ক্যান পাবলিক স্কুল, টি জংশন, আমার ছোটবেলার শিক্ষক মিন্টু স্যার, আমার খেলার সাথী রাজু, অরবি, মিলি, আরো অনেক নাম। আমি যেখানেই থাকি আমার স্মৃতিতে আজও রয়ে গেছে এই রাস্তাটি। আর এই স্মৃতিটাকে জীবন্ত করে রাখতেই আজ আমি এখানে আসছি। যখনই খুব বেশি মনে পড়বে ঘাটাইলের কথা, তখনই টিভির স্ক্রিনে এই রাস্তার ভিডিও দেখে যেন ফিরে পেতে পারি আমার শৈশব। প্রিয় ঘাটাইল থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাঙ্গাইলের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকছে আমাদের পরবর্তী ব্লগ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।